দর্শক, লালমনিরহাট নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি। লালমনিরহাটে রাজপুরে ঠিক ইউনিয়ন পরিষদের সামনে থেকে সরাসরি সংযুক্ত হয়েছি আমি মহসিন ইসলাম শাওন। দর্শক, এই এলাকায় এমন একটি মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে যেটি আমি ক্যাপশনে উল্লেখ করেছি, যে তিস্তা নদীতে ডুবে দুই ভাইয়ের একসঙ্গে কিন্তু মৃত্যু হয়েছে। আমরা যতদূর জানতে পারলাম এখানে এসে স্থানীয় বা পরিবারের মাধ্যমে যেটি জানতে পেরেছি যে দুই ভাইয়ের বয়স, একজনের বয়স 12, একজনের বয়স 18। তারা কিন্তু অপ্রাপ্ত, তারা কিন্তু একেবারেই ছোট না, বড়। এবং আমরা যেটি জানতে পেরেছি যে তারা ঠিক স্কুল মাঠে ফুটবল খেলেছে এবং খেলার পরেই সেখান থেকে কিন্তু তিস্তা নদীতে গোসল দেওয়ার উদ্দেশ্যে গিয়েছিল এবং নৌকার উপরে যখন উঠে তারা দোলনা বা নৌকা চালার মতো প্রক্রিয়া করছিল, ঠিক সেই সময় নৌকা দুলে তারা পড়ে গিয়েছে এবং যে জায়গাটিতে পড়ে গিয়েছে সেই জায়গাটিতে আগে থেকে গর্ত ছিল। এবং স্থানীয় মানুষজন বলছে যে পানি উন্নয়ন বোর্ড কিংবা তিস্তা নদী থেকে যারা বালু উত্তোলন করে এবং এর আগে নাকি সেই জায়গা থেকে পানি উন্নয়ন বোর্ড বালু উত্তোলন করে সেই জায়গাটি যে ধারগুলো আছে সেগুলো তারা জিও ব্যাগ ফেলে কিন্তু সেটি বন্ধ করেছে এবং সেই গর্ত থেকে গিয়েছিল। পাশাপাশি স্থানীয় কিছু মানুষ কিন্তু বালু উত্তোলন করে, সেই বালু উত্তোলনের ফলে কিন্তু সেই জায়গাটি অনেকটা গর্ত হয়ে গেছে। অনেকে বলছে 15 ফিট বা 16 ফিট এরকম গর্তের কথাও কিন্তু তারা বলেছে এবং সেই জায়গাতে কিন্তু পড়ে গিয়েছে আপন দুই ভাই, এক পরিবারের দুই ভাই এবং সেখানে পড়েই তাদের মৃত্যু হয়েছে। এবং সঙ্গে সঙ্গে পরিবার বা স্থানীয় মানুষজন যখন তাকে তুলে নিয়ে এসেছে এবং সদর হাসপাতালে নিয়ে গিয়েছিল শেষ আশা হিসাবে যে বেঁচে আছে কিনা, এবং সেখানে কর্তব্যরত চিকিৎসক কিন্তু মৃত ঘোষণা করেছে। স্থানীয় মানুষজন বলছে যে এটি খনন বা সতর্কতার কারণে হয়েছে। কি আপনি কিছু খননের কারণেই হয়েছে? হ্যাঁ, কি হয়েছে ভাই বলেন তো। মানে বালু খননের পরে বলেন, ওইখান থেকে যে নদীর এখন পানি নেই, পানি না থাকা ওইখানে একটু বালু উত্তোলন করছে। বালু উত্তোলন করার কারণে এটা মানে গভীর হয়েছে। ওই গভীরের মধ্যে ফুটবল খেলে এক ভাই যখন গোসল করতে যায় মানে পানির নিচে চলে গেছে, আর এক ভাই উঠেইতে গেছে, আর এক ভাই উঠেইতে যায়, দুই ভাই তখন ডুবে গেছে। আচ্ছা, এই যে ব্যক্তি যে দুজন মারা গেছে নাম জানেন কি? একজনের নাম হচ্ছে শিফাত, আর একটার নাম বলতে পারবো না। দুইজনেই ক্যান পাবলিকের ছাত্র, ক্যান পাবলিক স্কুলের ছাত্র। একজন ছাত্র। বাবার নাম কি? বাবার নাম হচ্ছে রেজাউল ইসলাম। আমি শুনলাম বাবা মা নাকি দুজনেই হাসপাতালে ভর্তি ছিল। বাবার পায়ের অপারেশন, এই পায়ের সমস্যার কারণে উনি হাসপাতালে ভর্তি ছিল, মাও ওইখানে ছিল। মানে শাসন করার মতো বা এরকম বাধার মতো কেউ ছিল না, যার কারণে এই ঘটনা ঘটছে। আপনারা মনে করতেছেন যে অবৈধভাবে যে বালু উত্তোলনের কারণে এই ঘটনা ঘটছে? হ্যাঁ, স্বচ্ছ শিবরাতের বয়স কত? 12-13। হ্যাঁ, রিফাতের বয়স কত হবে? 18 হবে। ও কিসে পড়ে? ইন্টার ফার্স্ট, ক্যান পাবলিকে পড়ে। আর হলো শিফাত। বাবার নাম কি বললেন? রেজাউল ইসলাম। এই জায়গাটার নাম কি? রাজপুর বাজার, পশ্চিম ইউনিয়ন পরিষদের সামনে। রেজাউল ইসলাম। এই যে দুই ভাই যে মারা গিয়েছে, উৎসুক জনতা কিন্তু অনেকটা ক্ষিপ্ত হয়ে আছে এবং তারা কিন্তু দেখতেও আসছে এবং অনেকেই কিন্তু আহাজারি করছে যে এই মর্মান্তিক একই পরিবারের দুই সন্তান এভাবে অনাকাঙ্ক্ষিতভাবে ঝরে যাবে বা তারা মরে যাবে, সেটি কিন্তু মানুষজন কল্পনাও করেনি এবং কত জনগণ কিন্তু দেখতে আসছে এবং এই জায়গা থেকে এসে কিন্তু অনেকেই এটিকে শোক প্রকাশ করছেন, অনেকে ক্ষোভও প্রকাশ করছেন যে তিস্তা নদী থেকে যদি এই ধরনের বালু উত্তোলন না হতো তাহলে তীরগুলোতে এত গভীরতা সৃষ্টি না হতো। কি হয়েছে গন্ধ? নদীর কাম হওয়া আছে না, ওখানে ড্রেজার মেশিন দিয়ে বালু তোলায় ওই গভীর হয়েছে। ওই গভীরতে এই নৌকে থেকে গিয়ে ঝাঁপ দিয়েছে, ঝাঁপ দেওয়ার পর গভীরত গিয়েছে। আর কত লাশ এভাবে ঝরলে প্রশাসনের সজাগ অবস্থান হবে বলেন তো? আর কত? বহু তো লাশ এভাবে যে পড়ে মারা যায়, এই যে বালু উত্তোলন করে, বহু লাশে তো যাবার লাগছে। এগুলো তো প্রশাসন তো করে না, ব্যবস্থা করে না, দেখেও না। প্রশাসনক ফোন দিলে আসে না।
স্থানীয় মানুষজন অনেকটা কিন্তু ক্ষোভও প্রকাশ করছেন যে তিস্তা নদী থেকে নানা ধরনের কাজ, সরকারি কাজ হোক বেসরকারি কাজ হোক, যেই কাজে হোক না কেন তিস্তা নদী তাদের বালু উত্তোলনের নিরাপদ জায়গা, সেখান থেকে বালু উত্তোলন করে এবং জায়গায় জায়গায় বালু উত্তোলনের ক্ষেত্রে এই ধরনের গর্তর কিন্তু সৃষ্টি হয় এবং সেই গর্ততে পড়েই কিন্তু আজকে এই দুই ভাই কিন্তু প্রাণ হারিয়েছে। স্থানীয় মানুষ ক্ষোভও প্রকাশ করছেন এবং পাশাপাশি শোক প্রকাশ করছেন, অনেকে আসতেছেন, আহাজারি করছেন যে একই পরিবারের দুই সন্তান, একবারে দুই যুবক একবারেই মারা গিয়েছে এবং মর্মান্তিক বিষয় যেটি, যে ব্যক্তির সন্তান দুটি মারা গিয়েছে তিনি কিন্তু পায়ের অপারেশনের কারণে হাসপাতালে ভর্তি ছিল এবং সেখানে কিন্তু তার যে স্ত্রী সেও কিন্তু সেই জায়গায় ছিল, আমরা জানতে পেরেছি স্থানীয় মানুষের মধ্যে। এবং সেই বাসায় কিন্তু এইরকমভাবে শাসন করার বা বলার কেউ ছিল না, যার কারণে তারা ফুটবল খেলে ফাঁকা সময় পেয়েছে এবং সেই নদীতে গোসল করতে গিয়েছিল এবং সেই জায়গায় নৌকা থেকে পড়ে কিন্তু এই মৃত্যুর ঘটনা ঘটেছে। সাংবাদিক বড় ভাই কই গেল? বড় ভাই আরেকজন আর সময় বাবা বোর্ডের ছুটি এত বড় ক্ষতি করি ফেলা কইছে কইছে আমি বলছি তো কি আছে কি যেরকম তো বলছে ওরা দুই ভাই বলে গেছে নৌকা খেলবার, নৌকা না ফুটবল খেলাইছি, ফুটবল খেলে আসবে দেশে পার হয়ে। এখন এক ভাই ঝাঁপ দিছে, উঠে নাই, আর এক ভাই ঝাঁপ দিয়ে দুইজনে তলে গেছে, আর ভাসে নাই। পরে সবাই তুলছে, ওইখানে নিঃশ্বাস নাই, মানে আর কি বলবো। রিফাত আর শিফাত দুই ভাই, এই দুজনেই কিন্তু লালমনিরহাটের ক্যান পাবলিক স্কুলে পড়ালেখা করে এবং সেই তারা আজকে যেহেতু সরকারি ছুটি, শুক্রবার শনিবার থাকে, এই জায়গা থেকে কিন্তু ছুটি একটি সময় পেয়েছে এবং পরিবারের যে সদস্য তার বাবার পা অপারেশনের কথা বলেছেন স্থানীয় মানুষ এবং পরিবারের লোক, সেই কারণে কিন্তু তারা হাসপাতালে অবস্থান করছিল এবং এই সুবাদে কিন্তু বাসায় শাসনের মতো বা বলার মতো এই ধরনের কোনো মানুষ দর্শক, এই রাজপুর ইউনিয়ন পরিষদের ঠিক পাশে রেজাউল যে মাস্টার আছে, তার যে দুই সন্তান রিফাত এবং শিফাত আজকে ঠিক স্কুল মাঠে ফুটবল খেলেছে এবং সেখান থেকে ফুটবলে খেলার পরে যখন গা ঘেমেছে এবং সেই সুবাদে কিন্তু তারা তিস্তা নদীতে গোসলের উদ্দেশ্যে বা ঘোরার উদ্দেশ্যে গিয়েছিল এবং সেখানে একটি নৌকাতে উঠেছিল স্থানীয় মানুষের পরে সেই নৌকা দোল খাওয়ার কারণে এক ভাই কিন্তু পড়ে গিয়েছে এবং আর এক ভাইকে সেই ভাই পড়ে যাওয়া ভাইকে তুলতে গিয়ে আরেক ভাই যখন তাকে তুলতে গিয়েছিল সে সময় কিন্তু সেও ডুবে গিয়েছে। স্থানীয় মানুষজন বলছে যে তিস্তা নদী থেকে অবৈধভাবে যে বালু উত্তোলন হচ্ছে, সরকারি কাজ বেসরকারি কাজ নানা ধরনের সমস্যা দেখিয়ে নদী তীরবর্তী অঞ্চলগুলোতে কিন্তু বালু উত্তোলন করছে অবৈধভাবে। এই বালু উত্তোলনের কারণে কিন্তু ড্রেজার মেশিন, বড় বড় মেশিনগুলো বসাচ্ছে এবং গর্ত কিন্তু গভীর হচ্ছে। ঠিক তীরবর্তী যে জায়গাগুলো, যে সব জায়গাগুলোতে মানুষের বসবাস রয়েছে, মানুষ যাতায়াত করে, সেই জায়গাগুলোতে কিন্তু নির্বিঘ্নে তারা বালু তুলছে। এই গর্ত হওয়ার কারণে কিন্তু পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সেই গর্ততে পড়ে গিয়েছে এবং গর্ততে পড়ে যাওয়ার কারণে কিন্তু তাদের মৃত্যু হয়েছে। স্থানীয় মানুষজন অনেকে কিন্তু আক্ষেপ প্রকাশ করছে, ক্ষোভ প্রকাশ করছে। তারা বলছে যে এ ধরনের অবৈধভাবে বালু উত্তোলন যতদিন বন্ধ হবে না ততদিন কিন্তু নদী তীরবর্তী অঞ্চলের মানুষের এই ধরনের প্রাণ বা এই ধরনের তাদের যে আপনজনকে হারাতে হবে। তো এই ছিল আমার কাছে লালমনিরহাট রাজপুর এলাকার সর্বশেষ খবরাখবর।